যুদ্ধের মতিগতি মোটেও ভালো ঠেকছে না। এখন ডবল ব্লকেট, অর্থাৎ আগে ইরান নিজেদের এবং নিজের বন্ধু দেশগুলোর জাহাজকে যেতে পাস করতে দিচ্ছিল স্টেট অফ হরমুজে, যেমন ভারতকে ছেড়েছে, চীনকে ছেড়েছে। এখন খেলা হচ্ছে কি যে ইউএস ডবল ব্যারিকেড দিয়েছে, অর্থাৎ স্টেট অফ হরমুজে যেমন ইরান ব্লকেট করেছে, তেমন স্টেট অফ হরমুজের জাস্ট একটু বাইরে, যেখানে গালফ অফ ওমান, সেখানে ইউএস ডেস্ট্রয়ার রেখে দিয়ে বলছে আমরা ইরানেরও পোর্ট থেকে কোনো জাহাজ বার হতে দেবো না। মানে ওখান থেকে যদি কোনো অয়েল ট্যাঙ্কার ছাড়ে, ইরানের অয়েল ট্যাঙ্কারও ওখান থেকে পাস করবে না। এবং ইউএসএতে ট্রাম্প কি বলছেন, ইরান যদি সমস্ত দেশের অয়েল ট্যাঙ্কার ছেড়ে দেয় তবেই আমরা ইরানের অয়েল ট্যাঙ্কার ছাড়বো, অর্থাৎ আইদার ইটস ফর অল অর ফর নাথিং। তো স্বভাবতই ইরান এখন একটু বিপদে পড়ে বলছে যে, মানে আইআরজিসি দাবি করেছে, যদিও ওটা ভুল দাবি, ওটা যে কেউ আপনি চেক করে দেখতে পারেন, যে তারা স্টেট অফ হরমুজ থেকে আমেরিকাকে মেরে তাড়িয়েছে। না, সেরকম কিচ্ছু হয়নি। আমেরিকান ডেস্ট্রয়ার ওখানে দিব্যি আছে এবং মাইন পরিষ্কার করার কাজ আরও দ্রুতগতিতে তারা শুরু করবে, এবং গালফ অফ ওমানে অলরেডি অনেকগুলো যুদ্ধজাহাজ যাচ্ছে। সেখানে কি ইরান অ্যাটাক করেছে? চেষ্টা তো করবেই, মানে অ্যাটাক করে তারা গালফ অফ ওমান থেকে, যেখান থেকে ইউএস সেকেন্ড ব্যারিকেডটা দিয়েছে, ব্লকেট দিয়েছে, সেখান থেকে সরাতে পারে কিনা বোঝা যাবে। কিন্তু যাই হোক না কেন, এটা আলটিমেটলি একটা খুব গভীর যুদ্ধের দিকে তাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ নেক্সট কয়েকদিনে আমরা দেখব স্টেট অফ হরমুজের ওপর ব্যাপক যুদ্ধ হতে চলেছে। তার সাথে সাথে আরব দেশগুলো, অর্থাৎ সৌদি আরব, কাতার, কুয়েত পরিষ্কার ইউএসকে বলছে যে পিটিয়ে মারো। অর্থাৎ তারা বলছে ইরানের রেজিম অপসারণ চাই, ইরানের কোনো পারমাণবিক বোমা থাকবে না, এবং স্টেট অফ হরমুজের থেকে ইরানকে সরাসরি সরাতে হবে। মানে ইরান যা চাইছে তার তিনটা অপোজিট দিকে পরিষ্কার আরবের দেশগুলো আমেরিকার কাছে দাবি করেছে। প্রশ্ন হচ্ছে এর মধ্যে ভারতের অবস্থান কি? ভারতের অবস্থান খুবই খারাপ, কারণ সহ্য করা তেল অ্যান্ড গ্যাসের থেকেও গ্যাসের অল্টারনেটিভ তো ঠিক আছে, ইন্ডাকশান ওভেন দিয়ে, আরে বাবা, তো অ্যাটলিস্ট ডাল ভাত করে খেয়ে থাকবেন, মানে মরবেন তো না। মাছ ভাত মাংস খেতে অসুবিধা হবে যেহেতু গ্যাস নেই, সেটা অন্য ব্যাপার, কিন্তু ইন্ডাকশান ওভেনে বেঁচে থাকবেন। সমস্যাটা তো অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে এই যে ওকে স্টেট অফ হরমুজে তো শুধু অয়েল অ্যান্ড গ্যাস আসে না, অ্যামোনিয়াটাও আসে, কারণ অ্যামোনিয়া ছাড়া ফার্টিলাইজার হয় না, অর্থাৎ সার হয় না। এবার ভারতের সারের যে স্টক আছে সেটা তো কমছে আস্তে আস্তে, এবং সারের দাম বাড়ছে। এমনিতেই কৃষকরা দাম পায় না, কৃষিকাজ তাও করে যাচ্ছে, এরপর যদি সারের যা দাম বাড়ছে, সেই দাম বেড়ে গেলে কিন্তু আর কেউ সামলাতে পারবে না। তো ভারতবর্ষ একটা খাদ্য সংকটের দিকেও যেতে পারছে, সেটা একটা খুব খাদ্য সংকটের দিকে যাচ্ছে, সেটা একটা চিন্তার ব্যাপার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই আমেরিকাতেও সারের দাম বাড়ছে, কারণ আমেরিকাতেও অ্যামোনিয়ার দাম বাড়ছে। বাইরে আমেরিকা অ্যামোনিয়া বিদেশ থেকে আমদানি করায় না, আমেরিকাতেই তৈরি হয়, কিন্তু ওয়ার্ল্ড মার্কেটের দাম বাড়লে এরও বাড়বে। তার জন্য আমেরিকার চাষিরাও খুব চিন্তিত, এবং ডোনাল্ড ট্রাম্পও খুব চিন্তিত। সুতরাং একটা আমি মনে করি আছে যে, যেহেতু ট্রাম্প নিজের ঘরের অবস্থা খুব একটা ভালো নয়, মানে টোটাল ব্লু ওয়েভ, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি ট্রাম্পের বিরোধী পার্টি সুইপ করতে চলেছে ট্রাম্পের এইসব কীর্তিকলাপের জন্য। সুতরাং ট্রাম্পকে এখন যেমন করেই হোক না কেন, মেরে হোক ধরে হোক, দেখাতে হবে আমি ইরান যুদ্ধ জিতে এসেছি। ওই আমি জিতেছি করে মানে বাচ্চা ছেলের মতো লাফালে হবে না, সত্যিকারের জয় দেখাতে হবে, না হলে একদম অবস্থা খারাপ। সুতরাং ট্রাম্প এটা বুঝতে পারছেন যে কিছু একটা করতে হবে, ঠিক আছে। সুতরাং আমার মনে হয় এটা একটা পজিটিভ দিক, যে ট্রাম্প যে বুঝতে পারছেন যে কিছু একটা করতে হবে, অর্থাৎ স্টেট অফ হরমুজকে ওপেন করে মার্কেটটাকে নর্মালাইজ করতে হবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো এর মধ্যে লাস্ট একটা জিনিস হচ্ছে কি, পোপের সাথে ট্রাম্পের লেগে গেছে। আচ্ছা, পোপ ট্রাম্পের সমালোচনা করেছে যুদ্ধের জন্য, যেটা একটা আনজাস্ট ওয়ার। ট্রাম্প পোপকে বকে দিচ্ছে, তুই থাম বলে একটা টুইট করেছে, যে ট্রাম্প নিজেই হচ্ছে জিসাস। মানে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কারা চালায় আমি জানি না, বাট এরা ক্যাওটিক লোকজন পুরোপুরি। মানে ঠিক আছে, আমাদের টর্মে মতি নেই, আমরা ধর্মকে নিয়ে মকারি করি, সেটা অন্য ব্যাপার, কিন্তু যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ভাব, সেসব লোকগুলোর কাছে যদি এরকম একটা মিম পৌঁছায় যে ট্রাম্পের একটা প্রেসিডেন্টাল অ্যাকাউন্ট থেকে বেরোচ্ছে যে ট্রাম্প ট্রাম্প নিজেই হচ্ছে জিসাস ক্রাইস্ট আর সেভিয়ার, মানে পোপকে বলছে যে ভাই তুমি আমাকে রেসপেক্ট দাও, আমি হচ্ছি তোমার অ্যাকচুয়াল জিসাস। মানে ভেবে দেখুন, মানে একদম রাবণের মতো ব্যাপার। আপনারা যারা রামায়ণ পড়েছেন মনে আছে, যখন রামায়ণে রাবণকে সবাই বলছে তুমি একটু বাড়াবাড়ি করছো, এসব তুমি যতই ক্ষমতা তোমার থাকুক না কেন, যতই তোমার যুদ্ধ করার ক্ষমতা থাকুক, যতই তোমার জ্ঞান থাকুক, তুমি এসব করো না, এগুলো ভালো নয়। ঈশ্বররা খুব রেগে যাচ্ছে, বলে আরে কে ঈশ্বরদের তো আমি সব হারিয়ে এসেছি। তো এখন ট্রাম্প ওই লেভেলে পৌঁছে গেছেন, এখন বলেন যে না আমি ঈশ্বর, আমি জিসাস, আমাকেই তোমরা সম্মান করবে। দেখ, এটা নিয়ে এখন খুব ইয়সিত হাসাহাসি হচ্ছে, কারণ লোকটা মেগালোম্যানিয়াক এবং মানে পাগলামো একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যার জন্য ট্রাম্পের সমর্থিত অনেকেই
বলছেন যে আমাদের 25th অ্যামেন্ডমেন্ট ডাকা দরকার। তো কনস্টিটিউশনে আমেরিকান সংবিধানের 25th অ্যামেন্ডমেন্ট কি না, 25th অ্যামেন্ডমেন্ট হচ্ছে যে প্রেসিডেন্ট পাগল হয়ে গেছে তাই তাকে সরাতে হবে। ভেবে দেখুন, প্রেসিডেন্ট পাগল হয়ে গেছে তাই তাকে সরাতে হবে, এটা হচ্ছে আমাদের আমেরিকান সংবিধানের 25th অ্যামেন্ডমেন্ট। বলছে এখন সেটা ডাকতে হবে এইসব উদ্ভট কাণ্ড কারখানা থেকে। তো যাই হোক, খেলা যাই হোক না কেন, আশার আলো আছে। আশার আলো এটাই যে সারের দাম আমেরিকাতেও বাড়ছে। ট্রাম্প নিজেও বুঝতে পারছে যে তার পার্টি ভালো রেজাল্ট করবে না, তার পার্টির থেকেই চাপ পাচ্ছে। অতএব ইরানে একটা এসপার ওসপার করতেই হবে, এছাড়া ট্রাম্পের হাতেও কোনো সলিউশন নেই।